নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করি। আমরা একটি জটিল সমাজ বা সংসারে বাস করি, এ কথা একেবারে সত্যি। এই সমাজে বা সংসারে বিচিত্র ধরনের মানুষের বাস, অনেক জটিল কুটিল চতুর মানুষের ভিড়, এ কথা সত্যি। কিন্তু তা বলে কারোর সাথে কোনো সম্পর্ক রাখবো না, এ কথাও তো যুক্তিযুক্ত নয়। কারণ মানুষ সামাজিক জীব, সমাজে থাকতে হলে মানুষকে কিন্তু একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতেই হয়। আর সবাই যে খারাপ তাও কিন্তু ঠিক নয়। সবাই যদি খারাপ হতো তাহলে তো এই পৃথিবীটা আর মানুষের বসবাসযোগ্যই থাকতো না। এখনও অনেক ব্যক্তি আছেন, অনেক সহৃদয় মানুষ আছেন যাদের অন্যের জন্য মন কাঁদে। জীব সেবাকে যারা তাদের ব্রত হিসাবে গ্রহণ করেছে। আমি ব্যক্তিগতভাবে কিছু সহৃদয় ডাক্তারবাবুকে জানি যারা আজও বিনা পয়সায় কিন্তু চিকিৎসা করেন এবং চিকিৎসার মানও উন্নত ধরনের। ভাববেন না পয়সা নিচ্ছে না বলে তারা চিকিৎসা ভালো দিচ্ছে না, তারা কিন্তু যথেষ্ট ভালো চিকিৎসা দেন। তবে বলতে পারেন এইসব মানুষদের সংখ্যা কম, কারণ প্রকৃতির নিয়মই হচ্ছে প্রকৃতিতে ভালো জিনিস কম পরিমাণে থাকে। আর যেহেতু ভালো মানুষের সংখ্যা কম, ঠক চতুর মানুষের সংখ্যা কিন্তু যেহেতু বেশি, তাই মানুষকে ভালোবাসার আগে, মানুষকে আপন করে নেওয়ার আগে আপনাকে কয়েকটি কথা মনে রাখতে হবে। তা না হলে আপনি নিজেই ঠকবেন সবার আগে। আপনার মনের দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ঠকানোর মানুষ কিন্তু এই জগতে প্রচুর ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য আপনাকে একটু বাস্তবসম্মত হতে হবে, একটু বুঝে শুনে হিসেব কষে পা ফেলতে হবে। একটা কথা শুনতে খুব খারাপ লাগলো, এটা একেবারে সত্যি কথা যে সব কিছু নির্ভর করছে, মানে আমাদের সংসারে সব কিছু নির্ভর করছে দেনা পাওনার উপরে। সংসারে ততক্ষণ আপনাকে সবাই মূল্য দেবে যতক্ষণ কোনো না কোনোভাবে তাদের স্বার্থ পূরণ হচ্ছে আপনার দ্বারা। শুনতে খুব কঠোর হলেও এই সংসারে আমরা সবাই সবার ওপর কোনো না কোনো স্বার্থ নিয়ে কিন্তু জড়িত আছি। আপনার হয়তো মনে হতে পারে যে সব সম্পর্ক কি এরকম? হ্যাঁ, সব সম্পর্কই এরকম। হয়তো আপনার মনে হতে পারে যে সন্তানের সঙ্গে বাবা মার যে সম্পর্ক, সেখানে কিসের স্বার্থ? মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য বা স্বাভাবিক প্রবৃত্তি হিসাবে তার মধ্যে একটি পিতা বা মাতা সবসময় লুকিয়ে থাকে। পরিণত বয়সে এসে সেটা প্রকাশিত হয়, আর আমরা সবাই মায়ার বন্ধনে আবদ্ধ থাকি। তাই সন্তানের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু মানুষের নিজস্ব প্রবৃত্তি। সেই ভালোবাসা সে ত্যাগ করে নিজে ভালো থাকতে পারবে না। আগে সে নিজে ভালো থাকবে, তারপরেই কিন্তু সে অন্যের ভালোর কথা ভাবে। যদি সে তার সন্তানকে ভালো না বাসে, তার সন্তানের যদি কোনো কষ্ট হয়, সে তো নিজে আগে খারাপ থাকবে। এটা একটা উপলব্ধির বিষয়। আমরা সকলেই একটা মায়ার বন্ধনে আবদ্ধ থাকি, আর এই মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসার ক্ষমতা আমাদের নিজেদেরই নেই। যদি থাকতো তাহলে যখনই আমাদের কোনো কিছু বিরক্ত লাগতো তখনই কিন্তু এই সংসার ত্যাগ করে আমরা চলে যেতাম। সেটা আমরা কি পারি বলুন? কেউ পারে না। আশা করছি ব্যাপারটা বোঝাতে পারলাম। ঠাকুরের অসুখের সময় মা শারদা তারকেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন নির্জলা উপবাস করে। হঠাৎ একদিন মধ্যরাতে মায়ের অন্তরে এই ভাব প্রকাশিত হয়েছিল যে কে কার, এ জগতে কে স্বামী কে স্ত্রী, কেউ তো কারণ নয়, সবই তো ব্রহ্মময়ের খেলা। একটু পরে মা শান্ত হয়ে একটু জলপান করলেন। মা যা ভাবতেন ঠাকুরও একই কথা ভাবতেন, কিন্তু সবসময় তো সেটা প্রকাশ্যে আনতেন না। যাই হোক, কাশীপুরে মা যখন ফিরে আসেন তখন
ঠাকুর মুচকি হেসে মাকে দেখে বলেছিলেন, কি গো, কিছু লাভ হলো? আসলে কি বলুন তো, এই মায়ার বন্ধন থেকে আপনাকে নিজেকে একটু একটু করে মুক্ত করতে হবে, তা না হলে আপনি বোকা হয়ে যাবেন। আমাদের সমাজে, সংসারে সুযোগ সন্ধানী লোকের কিন্তু অভাব নেই। তারা আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে ঠকাবে, আপনাকে নিজের কাজে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করবে। আপনি কেন ঠকবেন? সুতরাং আপনি কখনোই ঠকবেন না। আপনি একটু বুদ্ধি দিয়ে বিচার করে তারপর মানুষকে আপন করে নেবেন। দ্বিতীয়ত, আপনাকে একটু বাস্তববাদী হতে হবে। আপনি অন্যকে সময় দিতে গিয়ে আপনি আপনার জীবনের মূল্যবান বর্তমান সময়টিকে নষ্ট করবেন না, কারণ সময় মূল্যবান। আর আপনার জীবন থেকে যা একবার হারিয়ে যাবে, আপনি এই জীবনে সেটি বা সেই সময়কে আর ফিরে পাবেন না। দেখুন, অতীতে যা ভুল হয়েছে হয়েছে। আপনার অতীতকে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না, কারণ তা আপনার হাতে নেই। আর আপনার ভবিষ্যৎ আপনার অজানা। আপনার কাছে যা আছে তা হলো আপনার বর্তমান সময়, আর এই বর্তমান সময়টিকে আপনি সুন্দরভাবে কাজে লাগান। মা বলেছেন, কাজ করে যাও, কাজ ছাড়া এক মুহূর্ত থাকা উচিত নয়। আর আপনি আপনার সৎ কর্মের দ্বারা সুন্দর একটা ভবিষ্যৎ কিন্তু তৈরি করতে পারেন। কিন্তু কাজ করার সময় আবেগের বশে যাতে ভুল কাজ না করে ফেলেন, সেদিকে লক্ষ্য রাখা কিন্তু অবশ্যই কর্তব্য। আবেগকে অতিরিক্ত প্রশ্রয় দেবেন না। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ না করলেই নয়। সালটা 1899 সালের 30শে অক্টোবর। মা কলকাতা থেকে বর্ধমানের পথে যাচ্ছেন জয়রামবাটিতে। সঙ্গে রয়েছেন সেবক সারদা মহারাজ। পরবর্তীকালে এই ঘটনাটি মা তার অন্য একজন ভক্তের কাছে বলেছিলেন। সেই ভক্তটি প্রকাশ করেছে এই ঘটনাটি হচ্ছে, দামোদর পার হয়ে মা পালকির অভাবে গরুর গাড়িতে চলছেন জয়রামবাটির পথে। সারদা মহারাজ লাঠি কাঁধে গাড়ির আগে আগে হেঁটে চলছেন। রাত্রির প্রায় 3য় প্রহর। সীমা ঘুমিয়ে পড়েছেন। সারদা মহারাজ দেখতে পেলেন রাস্তার খানিকটা বানের জলে ভেঙে গেছে এবং সেখানে একটা খানা তৈরি হয়েছে। সেখান দিয়ে গরুর গাড়ি যাবার কোনো উপায়, গাড়িটি যদি সেখান দিয়ে যায়, গাড়িটির চাকা ভেঙে যাবে এবং ঝাঁকানিতে মার নিদ্রাও ভেঙে যাবে, পরন্তু আঘাতও লাগতে পারে। অতএব গাড়িখানি যাতে অনায়াসে যায়, তিনি ভাবলেন একটি উপায়। সেটা হচ্ছে, তিনি নিজে উপুর হয়ে খানায় শুয়ে পড়লেন। কেউ জানতেও পারল না। তার উদ্দেশ্য ছিল তার শরীরের উপর দিয়ে যাতে গাড়িটি যেতে পারে। উদ্দেশ্য যত মহৎই হোক না কেন, তিনি এটা ভাবলেন না যে এই রকম কাজ করলে তার মৃত্যু অনিবার্য। আর তার যদি কিছু হয়, মায়ের কি হবে? ওই জনমানবহীন স্থানে মাকে কে দেখবে? এই গভীর রাতে তিনি ছাড়া মাকে দেখার তো আর কেউ নেই। যাই হোক, তিনি আবেগের বশে এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কিন্তু ভগবান আছেন, আর ভবিতব্যকে খণ্ডাতে কেউ পারে না। জন্ম মৃত্যু ভগবানের হাতে। তাই মায়ের ঘুমটি ঠিক সময় ভেঙে গিয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে মা দেখেন একই কাণ্ড ঘটতে চলেছে। মা তৎক্ষণাৎ চিৎকার করে গাড়োয়ানকে গাড়ি থামাতে বলেন এবং গাড়ি থেকে নেমে হেঁটে সেইটুকুনি রাস্তা তিনি অতিক্রম করলেন পায়ে হেঁটে, এবং সারদা মহারাজকে খুব বকাবকি করেছিলেন। অনেক মানুষ আছেন যারা এই রকমই আবেগপ্রবণ। আবেগকে এত প্রশ্রয় দিলে হবে না, আপনাকে বাস্তববাদী হতে হবে। তৃতীয়ত, আপনার চারপাশের মানুষদের আপনি যতই ভালোবাসুন না কেন, আপন করে নিন না কেন, আপনার জীবনের উদ্দেশ্যের কথা, জীবনের কিছু গোপন কথা ক্ষুণাক্ষরও তাদের সঙ্গে ভাগ করে নেবেন না। সব কথা সবাইকে বলবেন না। আসলে আমাদের জীবনটা জটিল, মানুষগুলো জটিল। তাই আজ যে আপনার আপন, কাল যে সে আপনার পর হয়ে যাবে না, এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। তাই
আপনার জীবনের কোনো গোপন কথা, গোপন সিদ্ধান্ত, জীবনের কোনো উদ্দেশ্য, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আপনি কারোর কাছে বলবেন না। কারণ আপনি যদি লক্ষ্য পূরণ করতে না পারেন তাহলে আপনি উপহাসের পাত্র হয়ে যাবেন। আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। আপনার ব্যর্থতা অনেকের কাছে একটা হাস্যকর বিষয়বস্তুতে পরিণত হবে। কেন নিজেকে অন্যের কাছে এই রকম খেলো করে দেবেন? কেউ তো আপনাকে সুযোগ দেয় না, কেউ তো আপনাকে সাহায্য করবে না। আপনার নিজের কাজ আপনাকেই করতে হবে। আর মনে রাখবেন, ব্যর্থতা মানে কিন্তু থেমে যাওয়া নয়, ব্যর্থতা মানে জিতে যাওয়ার সূত্রপাত। আপনার জীবনের পথ চলা শুরু হয় কিন্তু ব্যর্থতা থেকেই। ব্যর্থতা যখন আপনাকে শিক্ষিত করে তুলবে তখনই আপনি আপনার জীবনের উদ্দেশ্য সফল করতে পারবেন। মনে রাখবেন, ঋতু পরিবর্তনের মতো মানুষের সম্পর্কগুলোও কিন্তু পরিবর্তন হয়ে যায়। যত আপন, যত নিকট সম্পর্কই হোক না কেন, সেটা কিন্তু পরিবর্তন হতে সময় লাগে না। তাই অনেক অনেক কাছের মানুষও কিন্তু পর হয়ে যায়। সেটা যদি না হতো তাহলে নিজের ছেলে কিংবা মেয়ে বাবা মাকে কিন্তু ঠকাতো না। নিজের সন্তান সই জাল করে বাবা মার টাকা আত্মসাৎ করে নিয়েছে, এই ঘটনা কিন্তু নতুন নয়। আপনি যে কোনো ব্যাংকে গেলে জানতে পারবেন যে এসব ঘটনা অহরহ ঘটছে। তাই ব্যাংকেও এখন নিরাপত্তা অনেক স্ট্রং করে দিয়েছে, শুধু এই কারণে। চতুর্থ যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত কথা একদম বলবেন না। বেশি কথা বললে সম্মান থাকে না। যতটুকু প্রয়োজন ততটুকুই বলুন। বেশি কথা যদি আপনি বলেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি কিন্তু বলে দিতে পারেন। আপনি সেখানেই মতামত দিন যেখানে আপনার মতামতের গুরুত্ব রয়েছে। আর তার সঙ্গে কথা বলুন যে আপনার কথা শোনার জন্য বসে রয়েছে। ভুল মানুষের কাছে অনেক কথা বলে ফেলবেন না। কথা এমনই একটা অস্ত্র যেটা একবার ছেড়ে দিলে সেটা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই বুঝে শুনে কথা বলতে হবে। আর পঞ্চমত যেটা করবেন সেটা হলো, স্বার্থপর হতে হবে না, কিন্তু আপনাকে নিজেকে ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে, পজিটিভ হতে হবে। আর আপনি যদি নিজে পজিটিভ থাকেন তাহলে আপনার পজিটিভিটি আপনার চারপাশে ছড়িয়ে পড়বে। এতে আপনার আশেপাশের মানুষগুলো ভালো থাকবে। এর ফলে আপনিও খুব সহজে আপনার পছন্দের মানুষটিকে, সঠিক মানুষটিকে বেছে নিতে পারবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।